সুপ্রিয় বন্ধুরা দেখুন ইংলিশ গ্রামারে জিরান চিনিবার উপায়। জিরান চিনিবার পৃথিবীর সেরা ৩টি পদ্ধতি এক নজরে জানুন। এখানে আমি ৩টা রুলস অনুসারে আপনাদের সারা জীবন জিরান মনে রাখার কৌশল দেখাবো এবং আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো দেখলে আপনি জিরান সারা জীবন মনে রাখতে পারবেন। সেইটা দেখুন, অনন্য জ্ঞান আহরণ করুন। দেখুন রুল 1 এ বলা হয়েছে জিরান হবে মূলত V1 প্লাস আইএনজি, আর এই শব্দটা অবশ্যই আপনার অক্সিলারি ভার্ব বা মেইন ভার্বের আগে থাকবে। আর এখানে আমি ব্যাখ্যা লিখছি, দেখুন পৃথিবীর যে কোনো অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্বের আগে শুধু একটি শব্দ V1 প্লাস আইএনজি থাকলে সেই শব্দটি 100% জেরান্ট হবে। তাহলে দেখুন এই যে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, এর আগে এই যে V1 আছে এবং এর শেষে আইএনজি আছে, তার মানে এটা 100% আপনার জেরান্ট হয়েছে। রুল 2 এ বলা হয়েছে দেখুন জেরান হবে V1 প্লাস আইএনজি, আর এই কথাটা আমি ব্যাখ্যা দিয়েছি। দেখুন পরপর দুইটি ভার্ব V1 প্লাস আইএনজি থাকলে V1 প্লাস আইএনজি যুক্ত শব্দটি 100% জেরান্ট হবে। এখানে দেখুন দুইটা ভার্ব আছে, স্টপ এবং রাইটিং। এই স্টপ হলো আপনার V1, আবার এই রাইটিং শব্দটি হলো V1 এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাই সুতরাং এই রাইটিং শব্দটি 100% কি হয়েছে, জেরান্ট হয়েছে। রুল 3 তে বলা হয়েছে দেখুন জেরান্ট হইতে হলে আপনার প্রিপোজিশন প্লাস V1 প্লাস আইএনজি হবে। এটা আমি ব্যাখ্যা দিয়েছি। দেখুন প্রিপোজিশন প্লাস V1 প্লাস আইএনজি থাকলে V1 প্লাস আইএনজি যুক্ত শব্দটি 100% জেরান্ট হবে। এখানে এই উদাহরণটা লক্ষ্য করুন, আই এম টায়ার্ড অফ ওয়েটিং। দেখুন এই অফটা হলো 100% প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পর ওয়েট, এটা হলো V1 আর এর শেষে কি যুক্ত হয়েছে, আইএনজি। তার মানে প্রিপোজিশন পর V1 প্লাস আইএনজি যুক্ত হয়ে এই ওয়েটিং শব্দটি গঠন হয়েছে, এটা শতভাগ জেরান্ট হয়েছে। তাহলে সুপ্রিয় বন্ধুরা, আমি যে কথাগুলো বললাম এই পদ্ধতি অনুসারে এই 3টা জেরান্ট আপনারা সারা জীবন মনে রাখার কৌশল জানুন। সেই প্রত্যাশা রাখতে আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।